আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো 40, 42, 44 মাপের একটি প্রিন্টের অন পিস দিয়ে কামিজ কাটিং করে খুব সহজভাবে সহজ নিয়মে আমি কিন্তু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এবং একই মাপের সূত্র দিয়ে আমি খুব সহজভাবে এরকম 40, 42, 44 মাপের কামিজ আপনি খুব সহজে কিভাবে কাটিং শিখতে পারেন এবং অন্যান্য মাপের বিবরণগুলি কিন্তু খুব সহজে বুঝিয়ে দিব যে আমাদের একটি কামিজের বিষয় আপনার হাতার সেটিং নিয়ে এবং আপনার হচ্ছে আরমোলের কাটিংটি নিয়ে কিন্তু বেশি কমপ্লেইন থাকে এবং এখানে কাপড় জমাট হয়ে থাকে কি কারণে, এই বিষয়গুলি কিন্তু সবকিছু আপনি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন 42, 44 মাপের সূত্রে কামিজ আপনি খুব সহজে কাটিং শিখতে পারবেন। তো আমরা ফুল ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখি তাহলে কিন্তু মাপের সূত্রে দিয়ে আমরা একটা কামিজ সুন্দরভাবে আমরা কাটিং শিখতে পারবো ইনশাল্লাহ। তো চলুন একটু মনোযোগ দিয়ে কাটিংটি দেখতে থাকি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো যে 40, 42, 44 মাপের একটি কামিজ খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এবং আমরা এই যে কামিজটি কাটিং করব কিন্তু একটি অন পিস দিয়ে এভাবে আমরা একটি কামিজ কিভাবে আমরা খুব সহজে কাটিং শিখতে পারি। তো একই মাপের সূত্রে কিন্তু এই যে দেখেন 40, 42, 44 মাপের একই মাপের সূত্রে কিন্তু কামিজটি আপনাদেরকে কাটিং করে খুব সহজভাবে কিন্তু আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তা ফুল ভিডিওটি আপনি যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনার এরকম সেম একই সূত্রে কিন্তু আপনি এভাবে কাটিংটি খুব সহজে কিন্তু শিখতে পারবেন। আরেকটি বিষয় যে আমরা একটি কামিজের ক্ষেত্রে কিন্তু আমাদের নানান কমপ্লেইন যেগুলি থাকে যে একটা হাতার সেটিং নিয়ে এবং অন্যান্য মাপগুলি নিয়ে এবং আপনার বডির যে শেপটি নিয়ে কিন্তু কমপ্লেইন থাকে যে একটি কামিজে কেন বডির শেপ আসে না, এই বিষয়টি কিন্তু খুব সহজে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো সর্বপ্রথম এখানে দেখেন আমাদের এই কামিজটির লম্বা হচ্ছে আপনার 45 ইঞ্চি এবং 44 সাইজের একটি কামিজ। এই কামিজটি কাটিং করার সময় আমাদের কতটুকু পরিমাণ কাপড় লাগবে এবং কত হাত বহরে কাপড় এটা নেওয়া হয়েছে এই বিষয়টি কিন্তু আমি সহজভাবে আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো এখানে কাপড়টি নেওয়া হয়েছে আপনার 2.5 হাত বহরের কাপড় এবং এইখানে কাপড়টি যে টোটাল আছে আপনার 2.5 গজ। 2.5 গজ কাপড় এবং 2.5 হাত বহরের কাপড় দিয়ে এরকম একটি 40, 42, 44 মাপের কামিজ আপনি 45 ইঞ্চি লম্বা হইলে 44, 45, 46 একই লম্বা হইলে আপনি কিন্তু এরকম একটি কামিজ আপনি কাটিং শিখতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন এখানে যে কাপড়টি আমাদের এখানে নেওয়া হয়েছে এই কাপড়টি এখানে কিন্তু ডাবল আছে, দুই ভাঁজে ভাঁজ করা আছে। তো দেখেন এই যে গাছের যে লতাগুলি, অবশ্যই আপনারা যখন এরকম প্রিন্টের কামিজ কাটিং করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এই যে লতাগুলি কিন্তু উপরের দিকে রাখবেন। লতাগুলি যদি নিচের দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু একটি কামিজ আপনাকে তৈরি করার পরে জিনিসটা কিন্তু কামিজটা নষ্ট হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই লতার সেটিং গুলি আপনি হাতা লতা এবং সামনের পার্ট পিছনের পার্ট লতাগুলি কিন্তু উপরের দিকে রাখবেন। এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আমরা যারা নতুন আমার চ্যানেলটি বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এই যে কাপড়টি এখানে ডাবল আছে, এই যে কাপড়টি দেখেন, এই যে এইভাবে কাপড়টি আমরা এইখান থেকে এই যে ফুল মিডল, এই যে মিডল পয়েন্টে আমরা এটা কাপড়টি কেটে আমরা দুইটা করে নিব। এই যে দেখেন, এই যে কাপড়টি কেটে এইভাবে দুই টুকরা করে নিলাম। নেওয়ার পরে অবশ্যই আমাদের এখন এই যে লতার যে ব্যালেন্সটা আমরা এখন ঠিক করব। এই যে দেখেন এখানে দুটি পার্ট কিন্তু আমরা একসঙ্গে কাটিং করব। এই যে গাছের যে লতাগুলি আছে, কলকাগুলি, ফুলগুলি আছে, এগুলি কিন্তু উপরের দিকে রাখবো। তো এই পার্টটি কিন্তু আমরা মাঝখান থেকে কেটে নেওয়ার উদ্দেশ্য এই জন্য যে আমরা লতাগুলি একদিকে রাখার জন্য আমরা এই পার্টটি কেটে দুইটা টুকরা করে নিলাম, দুইটা ভাগ করে নিলাম। দেখেন এইটারও এই যে লতাগুলি উপর দিকে রেখে আমরা এটা একটার সঙ্গে একটা এভাবে মিলিয়ে নিব। মানে দুইটা পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্ট, দুইটা পার্টের লতা কিন্তু একদিকে থাকবে। এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন। কাপড় কাটার কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনার শুধু কাপড় কাটলেই হবে না, কাপড় কাটার আগে কিছু আপনি চিন্তা ভাবনা করে নেবেন যে আমার এই কাপড়টা দিয়ে টোটাল কামিজটা আসবে কিনা নেবেন। সবকিছু মিলিয়ে কিন্তু আপনি আগে সুন্দরভাবে বুঝে ধৈর্য ধরে তারপরে কিন্তু আপনি কাটিংটি শুরু করবেন। আগে আপনাকে এই বিষয়গুলো সুন্দরভাবে বোঝা লাগবে। তা না হলে একটি কামিজ কাটিং এর পরে কিন্তু সেটা কোনো আর পরবর্তীতে কিন্তু একবার কাটিং হয়ে গেলে সেটার আর কোনো কিছু দ্বারা কিন্তু আর সম্ভব না যে জোড়াতালি দিয়ে আপনি ঠিক করবেন। এই কারণে কাটিং এর আগে আপনাকে অবশ্যই আপনি আগে জিনিসটি বুঝে নেবেন যে আমি কিভাবে কাটিংটি করব। কাটিং এর পরে কিন্তু কোনো সলিউশন নেই। আপনি যেমন মনে করেন একটি কামিজ যদি আপনি সেলাই করেন,
সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু খুলে ঠিক করা যায়, কিন্তু কাটিং একবার হয়ে গেলে কিন্তু ঠিক করা সম্ভব না। এই কারণে আমরা কাটিং এর পূর্বে সবকিছু আগে আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ধৈর্য ধরে কাপড়টি আগে সুন্দর করে বুঝে তারপর কাটিংটি করব। তো এখন আমরা এই যে কাপড়টি এভাবে নিলাম, দেখেন এখানে দুটি কাপড় একসঙ্গে আছে, সামনের পার্ট এবং পিছনের পার্ট। এই যে এই কাপড়টা আমরা এখন এভাবে ডাবলে ভাঁজ করে নিব। এই দেখেন এভাবে ডাবলে ভাঁজ করে নিব। তো আমাদের 40, 42, 44 মাপের জন্য আমরা নিচের ঘেরটি কতটুকু রাখবো সেই পরিমাণ আইডিয়া করে কিন্তু ভাঁজ করবো। তো আমরা নিচের ঘেরটি রাখবো কিন্তু 27 ইঞ্চি। এরকম 40, 42, 44 মাপের সূত্রে নিচের ঘেরের মাপটি হবে 27, তাহলে সিঙ্গেল এখানে হবে 13.5 ইঞ্চি। তাহলে 13.5 আরো 1 ইঞ্চি কাপড় আমরা এখানে বেশি রাখার পরে আমরা এভাবে কাপড়টি সমান করে এভাবে ভাঁজ করে নিব। দেখেন সমান করে রাখবো। রাখার পরে এভাবে ভাঁজটি আমরা এভাবে দিয়ে নিলাম। দেওয়ার পরে কাপড়টা আমরা একটু এভাবে সমান করে নিব সুন্দর করে। এভাবে সমান করে নিব। নেওয়ার পরে সর্বপ্রথম আমরা যেটা করব, নিচে আমরা সর্বপ্রথম মার্জিন টেনে নিব। এই যে এখানে, এই যে নিচে এখানে মার্জিন টানবো সর্বপ্রথম। এরপর সেলাইয়ের জন্য, কামিজের নিচে সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং নিচের ঘেরটি আমরা এখন নিয়ে নিব যে 40, 42, 44 মাপের জন্য নিচের ঘেরটি আসবে হচ্ছে আপনার 27 ইঞ্চি। তো আমরা সিঙ্গেল এখানে 13 ইঞ্চি নিয়ে নিলাম, 13.5 ইঞ্চি, এবং সেলাইয়ের কাপড় পাশাপাশি 1 ইঞ্চি কাপড় এখানে বেশি রাখলাম। রাখার পরে এখন আমরা উপরের দিকে চলে যাব। এই কাপড়টি একটু নিচে নামাই নিব এভাবে। এই যে নিচে নিয়ে নিলাম টেনে। নেওয়ার পরে আরেকটু নিয়ে নিব। নেওয়ার পরে এখন আমাদের লম্বার মাপটি থাকবে 45 ইঞ্চি। তো আমরা এখান থেকে লম্বাটি শুরু করব। এই যে ফিতাটা এভাবে ধরে, এই যে এখানে কিন্তু 45, এই যে 45 মাপ। আমরা এই 45 এর এখানে একটু মার্জিন দিব। পাশাপাশি সেলাইয়ের জন্য এখানে 1/2 ইঞ্চি আমরা এখানে কাপড় আয় রাখবো। রাখার পরে আমরা এখন এই যে শোল্ডারে এখানে মার্জিন টেনে দিব এবং পাশাপাশি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি যে কাপড় রাখা হয়েছে এই মার্জিনটি আমরা এভাবে টেনে নিব। নেওয়ার পরে আমরা এরকম 40, 42, 44 মাপের জামার জন্য আমরা শোল্ডারের মাপটি কতটুকু রাখবো এই মাপটি আমি আপনাদেরকে সুন্দরভাবে একটি ধারণা দিয়ে দিব। যে আমরা এরকম এই যে জামাটা যার জন্য কাটিং করা হচ্ছে উনার মাপটি হচ্ছে 44 ইঞ্চি বডি। তো 44 ইঞ্চি বডির ক্ষেত্রে আপনি শোল্ডারের মাপটি রাখবেন 15 ইঞ্চি, এবং যখন আপনার 46 হবে সেক্ষেত্রে রাখবেন হচ্ছে আপনার শোল্ডার রাখবেন 15.5 ইঞ্চি, এবং 42 যখন হবে সেক্ষেত্রে কিন্তু 14.5 ইঞ্চি। এরপর যখন আপনি কলোয়ার দিয়ে একটি কামিজ কাটিং করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শোল্ডারের মাপগুলি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে শোল্ডারের মাপ প্রত্যেকটা মাপ আপনার এই সূত্র অনুযায়ী 1 ইঞ্চি করে আপনি সেখানে প্লাস করে আপনি শোল্ডারের মাপটি নেবেন। আমরা এখন শোল্ডার 44 ইঞ্চি বডির জন্য আমরা এখানে নিব হচ্ছে আপনার 15 ইঞ্চি, যেহেতু পিছনে কিন্তু উঠানো গলা মানে 2 ইঞ্চি গলার ডিপ হবে। এরকম 2 ইঞ্চি পরিমাণ গলার ডিপ যদি হয় সেক্ষেত্রে আমাদের এখানে 15 ইঞ্চি নিলে হয়ে যাবে। তো আমরা এখানে 15 অর্ধেক 7.5 নিয়ে নিলাম, পাশাপাশি সেলাইয়ের জন্য মার্জিন রাখলাম। এইখান থেকে আর্মহোলের আপ ডাউনটি নিব হচ্ছে আপনার 7 ইঞ্চি, মানে 7 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম। এরকম 44 বডির জন্য আমরা আর্মহোলের যে আপ ডাউনটি দিব হচ্ছে 7 ইঞ্চি, 7 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম, এবং এইখান থেকে কোমরের আপ ডাউনটি দিব হচ্ছে 15 ইঞ্চি। আপনার 45 ইঞ্চি একটি জামার লম্বা হইলে আপনারা কাঁধ থেকে সবসময় কোমরের আপ ডাউনটি দিবেন, তাহলে মাপটি কিন্তু একুরেট মাপটি আপনি বুঝতে পারবেন। এবং এই কাঁধের এখান থেকে আমাদের যে সাইড পাড়া হিপের মাপটি দিব হচ্ছে নিচে আপ ডাউন নামবে হচ্ছে আপনার 21.5 ইঞ্চি। এই যে 21.5 ইঞ্চি আপনারা 44 সাইজের বডির জন্য এবং 45 ইঞ্চি লম্বার জন্য আমরা এখান থেকে হিপের আপ ডাউনটি 21.5 অথবা 22 নিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা এখানে মার্জিন গুলি, আমাদের এই 3টি মাপ কিন্তু গুরুত্বপূর্ণ, আপনার হিপের মাপ, কোমরের মাপ এবং বডির মাপ। এই মাপের হিসাবটি কিন্তু আগে আপনাকে সুন্দরভাবে বোঝা লাগবে, তাহলে কিন্তু আপনি একটি কামিজ তৈরি করার পরে আপনার সুন্দর করে যদি শেপ দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু মাপের বিষয় নিয়ে আর কোনো কমপ্লেন আসবে না ইনশাল্লাহ। আমরা এই মার্জিন গুলো এভাবে টেনে নিব, একইভাবে কোমরের মার্জিনটি টানবো, একইভাবে হিপের মার্জিনটি এভাবে আমরা এইভাবে দাগটি দিয়ে নিব। নেওয়ার পরে এখান থেকে শোল্ডার থেকে দাগটি হচ্ছে এইভাবে নামিয়ে নিব। নেওয়ার পরে এখান থেকে এখন বডি আমাদের 44, সেহেতু বডি আমরা বডি কোমর হিপ আমরা এখন মাপের ভাগগুলি কিন্তু 4 ভাগে ভাগ করে নিব। তারপরে 44 ইঞ্চি বডি হইলে এখানে 11 ইঞ্চি নিয়ে নিব 4 ভাগে ভাগ করে। একইভাবে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো, এবং কোমরের যে মাপটি হবে আপনার হচ্ছে 44 সাইজ বডির জন্য আমরা কোমরটি রাখবো হচ্ছে আপনার 40 ইঞ্চি। তো এখানে
4 ভাগে ভাগ করার পরে 10 নিলাম, পাশাপাশি সেলাইয়ের জন্য আয় রাখলাম 1 ইঞ্চি পরিমাণ, এবং হিপ দিব হচ্ছে আপনার 44 সাইজ বডির জন্য আমরা হিপের মাপটা একটু বড় রাখবো, সেক্ষেত্রে আমরা 46 ইঞ্চি হিপ দিব। তো 46 ইঞ্চি হিপ দিলে এখানে আমরা 11.5 ইঞ্চি নিয়ে নিব, পাশাপাশি কিন্তু সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় রাখবো। আমাদের কিন্তু যেটা মূল বিষয়, আমরা এখানে যে মহড়ার যে আপনার হচ্ছে রাউন্ডটি মেলানোর জন্য আমরা এখানে একটি মার্জিন টেনে নিব। আমাদের যেটা মূল বিষয় যে আমাদের বডি শেপটি নিয়ে কিন্তু বেশি কমপ্লেন থাকে। তো আমি যেভাবে আপনাদেরকে শেপটি দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিব, এভাবে যদি একটি কামিজে আপনি শেপ দিয়ে তৈরি করেন, কাটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আর শেপের কমপ্লেনটি কোনো কাস্টমারের এই অভিযোগটি কিন্তু দিবে না ইনশাল্লাহ। দেখেন, যাদের এখানে বডির সাইডটা একটু ভারী তাদের ক্ষেত্রে কিন্তু এই যে বাঁকা শেপটি আমরা দিব, আর যাদের মিডিয়াম বডি সেক্ষেত্রে আমরা শেপটি দিব এই যে এখানে উঠাই। এই দেখেন, এই যে স্কেলটি এই যে মলার শেপের থেকে আড়মোলার যে দাগ আছে দাগ থেকে এভাবে উঠিয়ে এই যে এভাবে শেপটি আমরা টেনে নিব। একইভাবে আমরা এই রাউন্ডটি দিব, এভাবে দেখেন, এভাবে। তো একইভাবে আমরা যে সেলাই জন্য মার্জিন রাখছি এই মার্জিনটি টেনে নিব, এখানেও টেনে নিলাম। নেওয়ার পরে কাপড়টি একটু উঠিয়ে দেই, উঠিয়ে দেওয়ার পরে এখানে আমরা সাইডে এই মার্জিনটা এখন টানবো। পাশাপাশি সেলাইয়ের জন্য আমরা যে যতটুকু পরিমাণ কাপড় রাখা হয়েছে এই মার্জিনটি টেনে নিব। টানার পরে এখন আমাদের যেটা মূল বিষয়টা যে আমাদের আড়মোলের কাটিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় কি হয়, এখানে কাপড় কিন্তু কুচকিয়ে থাকে বা জমাটে ভাঁজ হয়ে থাকে। এটা কেন হয়? আপনার আড়মোলের রাউন্ডটি কিন্তু সঠিকভাবে বুঝে কিন্তু কাটিং করা লাগবে, এবং এইখানে বোর্ডের এইখানে যে রাউন্ডটা আমরা অনেক সময় এখান থেকে রাউন্ড মিলিয়ে কিন্তু এইভাবে উঠাই দেই। আপনি রাউন্ডটি যখন দিবেন হালকা একটু নামিয়ে দিবেন, তাহলে কিন্তু এই যে এখানে বডি সেটিং করার পরে এখানে আর টান খাবে না, এবং কাপড়গুলো কিন্তু কুচকে জমাট হয়ে থাকবে না। আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে বুঝিয়ে দিব মার্ক করে। এইখানে আমরা 1 ইঞ্চি দূরত্ব একটি মার্জিন টেনে নিব। টানার পর এইখানে যে আপ ডাউনটি দেওয়া হয়েছে এটা মিডলে আমরা একটি মার্জিন টানবো এভাবে। টানার পর এই রাউন্ডটি দেখেন এভাবে সুন্দর করে এভাবে মিলিয়ে আপনি এইখানে নামিয়ে দেবেন। এই যে এইখান থেকে এই রাউন্ডটি এইখানে আস্তে করে এখানে নামিয়ে দেবেন। তো এভাবে যদি আপনি একটি আর্মহোল রাউন্ড কাটিং করেন, মহড়াটি কাটিং করেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে হাতার সেটিংটি নিয়ে আর কোনো সমস্যা হবে না, কোনো কমপ্লেন দিবে না ইনশাল্লাহ। এখন আমাদের এই জামাটি গলা হবে হচ্ছে আপনার সামনে পান পাতা গলা হবে এবং পিছে উঠানো গলা। তো সেক্ষেত্রে 44 ইঞ্চি বডি হইলে আপনার কতটুকু পরিমাণ ছড়ানো দিব? তো ছড়ানোর অংশটি দিব হচ্ছে আপনার 7 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখানে 7 থেকে হাফ নিয়ে নিব, 7.5, সরি 3.5। তো 3.5 থেকে আরো 2 পয়েন্ট কম নিব হবে। এরপরে আপনার সেলাই করার পরে কিন্তু 7 অলরেডি হয়ে যাবে। তো আমরা এই যে মার্জিনটি নিলাম এখানে 6.5 ইঞ্চি ছড়ানো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে মলার যে আপনার এখান থেকে কিন্তু একটু ঢালু শেপ দেওয়া লাগবে। গলার এখান থেকে মলাতে এভাবে একটু ঢালু শেপ দিবেন, দিয়ে এভাবে কাটিং করবেন। এইখানে শেপটি যে আপনি একটু কার্ভ দিবেন, আপ ডাউন দিবেন, সেটা কিন্তু বেশি নামাই দিলে কিন্তু কার্ভ থেকে নেমে যাবে। এই বিষয়টি কিন্তু আপনার খেয়াল রাখা লাগবে। তো এখন আমরা কাটিং করব এই যে এইভাবে কেটে নিব। আরেকটি বিষয় আমি একটু জানিয়ে দেই যে আমরা এরকম 44 ইঞ্চি বডি কামিজের ক্ষেত্রে আমাদের এই বগলের মাপটি কতটুকু পরিমাণ রাখবো। তো এখানে এই মাপটি হচ্ছে 44 সাইজ বডির জন্য, আমরা এই সাইজ বডির জন্য এই বগলের যে মাপটি রাখবো হচ্ছে 17 ইঞ্চি। 17 ইঞ্চি আর্মহোলের রাউন্ডটি রাখবো, মানে বগলের মাপটি। এবং যখন আপনার 42 সাইজ হবে সেক্ষেত্রে কিন্তু আপনার 17 থেকে একটু কম দেবেন, 16.5 রাখবেন। 46 হইলে অবশ্যই আপনি কিন্তু 18 ইঞ্চি এই বগলের আর্মহোলের রাউন্ডটি দিবেন, অবশ্যই 18 ইঞ্চি দিবেন। তো আমরা 17 ইঞ্চি এখানে দেওয়া হচ্ছে 44 সাইজ একটি কামিজের জন্য আমরা 17 ইঞ্চি রাউন্ডে এখন কাটিং মানে এই জামাটি যে কাটিং করা হচ্ছে 17 ইঞ্চি মানে বগলের মাপটি রেখে। এই বিষয়টি কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আর্মহোলের যে মাপটি যদি আপনার সুন্দরভাবে আপনি না বুঝে কাটেন সেক্ষেত্রে কিন্তু বগল সেটিং না হলে কিন্তু বডিটাও সেটিং হবে না, গলাটাও কিন্তু বসবে না। এই যে এভাবে রাউন্ডটি আপনি সুন্দর করে এভাবে কেটে নেবেন। এই যে এখান থেকে একটু এইভাবে একটু নামিয়ে দেবেন, দেওয়ার পরে তো এখন আমরা এই পয়েন্টগুলো একটু কেটে নিব।
কাটার পরে আমরা নিচের অংশটি এভাবে সমান করে নিব। এভাবে সমান করে নিব। নেওয়ার পরে এখন এই যে গলা যে এখানে যে মার্জিন করা আছে এখানে একটু পয়েন্ট কাটবো। কাটার পরে দেখেন আমরা এই মার্জিনটি এভাবে টেনে নিব। টেনে নেওয়ার পরে আমরা পিছনের যে গলাটির আপ ডাউন রাখবো মাত্র 2 ইঞ্চি। এখান থেকে 2 ইঞ্চি এভাবে নিয়ে নিব। নেওয়ার পরে এই মার্জিনটা এভাবে টেনে নিব। নিয়ে এখানে ছোট্ট একটি গোল গলা হবে, এই রাউন্ড এভাবে টেনে নিব। এতটুকু পরিমাণ। তো আমাদের কিন্তু দুটি পার্ট এখানে একসঙ্গে মিলিয়ে কাটিং করা হয়েছে। এখন একটি পার্ট আমরা এখান থেকে সরিয়ে নিব। এই যে এই পার্টটি আমরা সরিয়ে নিব। নেওয়ার পরে এই যে এই পার্টটির ভিতরে আমরা কিন্তু সামনে গলাটি কাটিং করব। এই যে এইটা এখানে মার্জিনটি টানবো। টানার পরে আমাদের গলার যে ডিপটা দিব হচ্ছে আপনার এখান থেকে কাঁধ থেকে আপনার 40, 42, 44 মাপের জন্য, যেহেতু এটা 44 সাইজের একটি কামিজ, সেক্ষেত্রে 7 ইঞ্চি ডিপ রাখলে হবে। টোটাল 7 ইঞ্চি আমরা ডিপ রাখবো। 7-এর 2 পয়েন্ট কম নিয়ে নিলাম। গলাটি তৈরি করার পরে 7 হয়ে যাবে অলরেডি। এখানে এভাবে মার্জিন করব। তো পান পাতা গলা শেপের জন্য আমরা এভাবে দেখেন এভাবে রাউন্ডটি এভাবে টেনে নিব। এই যে পানের মতো করে এভাবে শেপটি দিয়ে নিব। দেওয়ার পরে গলাটি এভাবে আমরা কেটে নিব। এই যে এভাবে পানের মতো করে গলাটি কাটবো। কাটার পরে আমাদের তালপাটের যে বিষয়টা, যে এরকম 44 সাইজের কামিজের জন্য আপনি এই পরিমাণ তালপাটটি কাটবেন। এই যে আমি যেভাবে কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেম এভাবে কাটবেন। কেটে এখানে আস্তে করে আপনি এখানে মিলিয়ে দিবেন। এই যে তালপাটটি যদি আপনি একই নিয়মে কাটিং করেন তাহলে দেখবেন যে এখানে কাপড়টা জমাটই থাকবে না এবং কুচিয়েই থাকবে না। তো আমাদের আর্মহোল এখন কতটুকু আছে, এখানে টোটাল আছে 17 ইঞ্চি। আমাদের দুটি পার্ট কিন্তু কাটিং হয়ে গেলে এখন আমরা হাতাটি কাটিং করব। হাতা কাটিং করার সময় আরেকটি বিষয়, এই দেখেন এই যে একই ভাবে এই যে লতাগুলি আছে, গাছগুলি আছে, এটা উপরের দিকে, হাতা যেখানে আপনার কাঁধের এখানে সেটিং করবেন এই উপরের দিকে রাখবেন এভাবে। তো আমরা এই হাতাটি কাটবো হচ্ছে আপনার 4 কোয়ার্টার দিয়ে। তো 4 কোয়ার্টার হাতার জন্য কতটুকু মাপ হবে এই মাপটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখেন এখানে দুটি কাপড় আছে একসঙ্গে, দুটি কাপড় এভাবে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিব। এভাবে এভাবে ভাঁজটি দিয়ে নিলাম। দেওয়ার পরে এইখানে সর্বপ্রথম একটি মার্জিন টানবো। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। রাখার পর 4 কোয়ার্টার যে হাতার মাপটি, এটা হচ্ছে 18 ইঞ্চি। 44 ইঞ্চি বডির জন্য 4 কোয়ার্টার হাতার মাপ 18 ইঞ্চি। রাখার পরে এখানে মার্জিনটি টানবো। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় রাখবো। তো আমাদের হাতার ঘেরটি রাখবো হচ্ছে 11 ইঞ্চি 44 সাইজ বডির জন্য। পাশাপাশি সেলাইয়ের কাপড় রাখবো এবং আর্মহোলের যে আপডাউনটি দিব হচ্ছে 3.5 ইঞ্চি, এরকম 44 সাইজের জন্য। 44, 42, 46, 46 এই তিনটা মাপের জন্য আপনি এখান থেকে 3.5 রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ। 3.5 ইঞ্চি আপ ডাউন রাখলাম। তো এখান থেকে আমরা এখন আর্মহোলের যে মাপটি এখান থেকে নিয়ে নিব। এই যে এখান থেকে দেখেন 17 ইঞ্চি, 8.5 নিব। পাশাপাশি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় রাখবো। রাখার পরে এই মার্জিনটি এভাবে আমরা টেনে নিব। একইভাবে এই মার্জিনটি টেনে নিব। টানার পরে আমরা এই রাউন্ডটি বগলের যে মহড়ার যে রাউন্ডটি এভাবে দেখেন, এভাবে রাউন্ডটি আমরা চক দিয়ে মার্ক করে নিব। নেওয়ার পরে আমরা এখন কাটিংটি করব এভাবে। এভাবে তো আমরা হাতাটি কাটিং করে আপনাদেরকে দেখালাম। এখানে মার্জিন গুলো টেনে নিব, এখানে পয়েন্টটি করে নেব, এখানে বগলের এখানে পয়েন্ট করব। করার পরে তালপাটের যে বিষয়টি, তালপাট কতটুকু পরিমাণ কাটবো, এখান থেকে ধরে আপনি এই পরিমাণ এখানে তালপাট এইভাবে কেটে এখানে আস্তে আস্তে এখানে কিন্তু মিলিয়ে দিবেন। এই সেম এই পরিমাণ কাপড়টা এভাবে রাউন্ড করে সুন্দর করে কেটে নেবেন। তো দেখলেন খুব সহজে 44 সাইজের একটি কামিজ আপনাদেরকে একই মাপে আপনার 46, 42, 70 দিয়ে কিন্তু বুঝিয়ে দিলাম। তো এভাবে যদি একটি কামিজ আপনি কাটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আমি যেভাবে কাটিংটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং শেপের যে বিবরণটি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিলাম, এভাবে যদি একটি কামিজ আপনি কাটিং করেন, তো ইনশাল্লাহ আপনার আজকের পর থেকে
একটি কামিজের কোনো কমপ্লেন আসবে না, এবং একটি কামিজ আপনি সুন্দরভাবে এভাবে যদি সেলাই করে আপনি কাস্টমারকে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো ক্লেম দেবে না ইনশাল্লাহ।